আমাদের এইখানে বেশিরভাগ সময় অনেকেই গরিব অসহায় লোকজন আসে, যেখানে আসার পরে তারা অনেকেই লিগেল এড অফিস চিনে না, লিগেল এড অফিস সম্বন্ধে তাদের অবগত নাই, তারা এই সম্বন্ধে জানেও না। তারপর অনেকে আইসা জিজ্ঞাসা করে যে সরকারি খরচে কোনো মামলা করা যায় কিনা। তখন আমরা দেখি বিভিন্ন লোকজনকে বা গরিব অসহায় লোকদেরকে আমরা সাধারণত লিগেল এড অফিসে পাঠিয়ে দিই। সেখানে আসলে লিগেল এড অফিস থেকে সরকারিভাবে তাদেরকে একটা প্রথম ফর্ম পূরণ করা হয়। পূরণ করার পরে তারা এখান থেকে সরকার থেকে সহযোগিতা করা হয় মামলা পরিচালনার জন্য। সেই মামলা পরিচালনার সময় তাদের কাছ থেকে সরকারিভাবে কোনো টাকা পয়সা নেওয়া হয় না, সমস্ত দায় দায়িত্ব সরকার বহন করে। এখানে একটা লিগেল এড অফিস আছে, লিগেল এডে একজন সহকারী জজ আদালত বসেন, একজন জজ বসেন। সেই জজ সাহেব নিজে উনি এই মামলাগুলো পরিচালনা করেন। প্রথমে অবস্থায় তারা এই মামলাগুলোকে উভয় পক্ষকে ডাকানো হয়, উভয় পক্ষকে ডাকানো হয়। ডাকানোর পরে এই দুই পক্ষের মিলা দুই পক্ষরে অবগত করানো হয়। অবগত করার পরে তারা চেষ্টা করে প্রথম অবস্থায় আপোষের মাধ্যমে মামলাটা শেষ করার জন্য। পরবর্তীতে যদি আপোষ না হয় তখন মামলার ক্ষেত্রে যায়, মামলার ক্ষেত্রে প্রসেস করে। সেই ক্ষেত্রে আপনার যারা গরিব অসহায় মানুষ আছে তাদেরকে সহযোগিতা করা হয়। এখানে কোনো আর্থিক কোনো খরচ করা হয় না, আর্থিক কোনো টাকা দিতে হয় না। সরকারিভাবে আপনার সরকারি সহায়তা এখানে মামলা পরিচালনা করা হয়। ধন্যবাদ। আমি কি আসলে কি ফ্রি মামলা পরিচালনার ব্যাপারে কি আপনারা সহযোগিতা করেন, নাকি তারা আসার পরে তাদের কাছ থেকে আপনারা কোনো রকমের বাড়তি? না না, এটা আমরা কোনো ধরনের বাড়তি খরচ বা কিছুই নিই না, কারণ লিগাল এইডের পরামর্শ দেওয়ার পরে তারা যখন বিচার প্রার্থীরা লিগাল এইডে আসে, লিগাল এইড থেকে আইনজীবী নিয়োগ দেওয়া হয়। ওইটা লিগাল এইড থেকে আবার যে আইনজীবীদেরকে লিগাল এইডে নিয়োগ দেওয়া হয় তাদেরকে লিগাল এইড থেকে কিছু খরচ দেওয়া হয়। ওইটা কোনো প্রার্থীদেরকে বিচার প্রার্থীদেরকে লিগাল এইডের কোনো খরচ নেওয়া হয় না। বিচার প্রার্থীর সরকারি খরচই তারা সহায়তা পায়। মামলা পরিচালনা গভর্নমেন্ট বহন করে, সকল খরচ গভর্নমেন্ট বহন করে। লিগেল এডে এসেছেন কি কারণে, মানে আপনার অভিযোগটা কি? স্যার, আমি লিগেল এডে আসছি, দুটা বাচ্চা রেখে আমার ছেলের বউ চলে গেছে। তো ছেলের বউর আগে একটা ছেলের সাথে সম্পর্ক ছিল, গার্জেনরা এগুলো আমাদের জানায় নাই। তাই ছেলে এরকম আমার কাছে অভিযোগ করে যে ছেলের গায়ে জুতা দিয়া ঢিলা মারে, যে ছেলের কলারে ধরে, ছেলের সাথে সাথে মারামারি করে, মানে উচ্ছৃঙ্খল করে খুবই। আচ্ছা, এখন মানে আপনার ছেলের বউ কোথায়? এখন ওনারা আইসা এর আগে একটা ঘটনা ঘটাইছে। এই দুই বাচ্চা রেখে, তখন এই বাচ্চার বয়স ছিল 3 মাস ছোটটার, আর এটার বয়স ছিল তখন 1.5 বছরের মতো। তো তখন এই ঘটনা ঘটানোর পরে তখন আমরা লিগেল এডে আসছিলাম। ওনারা এখান থেকে ওই ছোট বাচ্চাটাকে পুলিশের মাধ্যমে দিয়ে আসাইছে, বাচ্চাটাকে রাখতে চায় না। আচ্ছা, এর আগে আপনি লিগেল এডে এসেছিলেন? জি স্যার। তো ওইখান থেকে ওনারা আমাদের এই সহযোগিতাটা করছে যে ওই মেয়ে বাচ্চাটাকে পুলিশের মাধ্যমে বাচ্চাটাকে আমরা দিয়ে আসছিলাম। 3 মাসের বাচ্চা তো রাখতে পারবো না দুধ ছাড়া, ওটা বাঁচানো খুব কষ্ট। পরে ওনারা রাখতে চায় না, অনেক জোরপূর্বক বাচ্চাটা দিয়ে আসা হয়েছে। তো এখনো সেই একই ঘটনা আবারও তাদের গার্জেনের কাছে বলছে, মানে মিথ্যে কিছু কথা অভিযোগ জানাইয়া তাদের গার্জেন আইসা তার মেয়েকে তারা নিয়ে গেছে, আর এই 2 বাচ্চা রাইখা গেছে। বলছে আপনাদের বাড়ির বাচ্চা আপনারা রেখা দেন, আমাদের মেয়ে আমরা নিয়ে গেলাম, আমরা বাড়ি থেকে আপনাদের ডিভোর্সের কাগজ পাঠিয়ে দিব। এটা কতদিন আগের কথা? এই যে স্যার, এই গত শুক্রবারের ঘটনা। হ্যাঁ। আচ্ছা, এখন আপনারা এসেছেন লিগেল এডে এই বিষয়ে পরামর্শ চাইতে? জি স্যার। আচ্ছা, ওনাদের কাছ থেকে আপনারা কি ধরনের পরামর্শ পেয়েছেন বা কি ধরনের সহায়তা আপনাদের করে বাসা দিয়েছেন? তো গতবারের ঘটনায় তো স্যার যাই হোক যতটুকু সহযোগিতা পাইছি মোটামুটি ভালোই, কিন্তু এখন আসছি, এখনো তাদের সাথে কথা বলি নাই। এখন বলার পরে বোঝা যাবে যে তারা আমাদেরকে কতটুকু সহযোগিতা করে। এখানে প্রতিদিন গাজীপুর জেলা জজ কোর্টের প্রতিদিনের যে লিগেল এড অফিসে এখানে অসংখ্য নারীরা আসে, অনেকেই আছে নির্যাতিত বা বিভিন্ন রকমের মামলা হামলা হয়। তারা কোথায় যাবে তারা জানে না আসলে কি করতে হবে। তো এদের মধ্যে অনেকেই আছে যারা এই ইনফরমেশন নিয়ে আসে যে লিগেল এডে এখানে সরকারিভাবে তাদেরকে আইনি সহায়তা দেওয়া হয়। আসলে আপনাদের মধ্যে এরকম যারা আছেন, যারা আইনি সহায়তার জন্য কোথায় যাবেন খুঁজছেন, যাদের আর্থিক সমস্যা আছে, তারা লিগেল এডের অফিসে চলে আসবেন, গাজীপুর জেলা কোর্টের নিচতলা। টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, বিশ্বজুড়ে রূপসী বাংলা।